উয়েফা ইউরো 2024-এর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল আয়োজক দেশ জার্মানি এবং স্কটল্যান্ড। প্রথম ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলে জয়ী হলো জার্মানি। জার্মানি 5-1 গোলে হারালো স্কটল্যান্ডকে। খেলাটি আয়োজিত হয়েছিল মিউনিকের অ্যালায়েন্স অ্যারিনাতে। প্রথমার্ধের শুরু থেকেই দারুণ ফুটবল খেলছিল জার্মানি। 10 মিনিটের সময় জার্মানি 1-0 গোলে এগিয়ে যায়। গোলটি করেন ফ্লোরিয়ান উইটস। বক্সের একটু বাইরে থেকে নিচু এবং জোরালো শটে তিনি গোল করলেন। 19 মিনিটের সময় জার্মানি করল দ্বিতীয় গোল। এবার গোল করলেন জামাল মুসিয়ালা। 25 মিনিটের সময় প্রথমে জার্মানি পেনাল্টি পেলেও ভার রিভিউয়ের পরে রেফারি সেই সিদ্ধান্ত বাতিল করেন। 43 মিনিটের সময় ভার রিভিউয়ের পরে পেনাল্টির সিদ্ধান্ত নিলেন রেফারি এবং স্কটল্যান্ডের রায়ান পোর্টিয়াসকে রেড কার্ড দেখানো হয়। প্রথমার্ধের ইনজুরি টাইমে এই পেনাল্টি থেকে গোল করলেন কাই হ্যাভার্টস। প্রথমার্ধের শেষে জার্মানি 3-0 গোলে এগিয়েছিল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই প্রথমার্ধের মতোই আক্রমণাত্মক খেলছিল জার্মানি। খেলার 68 মিনিটের সময় জার্মানি চতুর্থ গোল করে। গোলটি করেন নিকোলাস ফুলক্রুগ। তার জোরালো শটে পরাস্ত হন স্কটল্যান্ডের গোলকিপার অ্যাঙ্গাস গুন। 75 মিনিটে জার্মানি গোল করলেও তা বাতিল হলো, কারণ ভার চেকিংয়ে দেখা যায় যে নিকোলাস ফুলক্রুগ অফসাইডে ছিলেন। 87 মিনিটের সময় স্কটল্যান্ড একটি গোল করল। অ্যান্ড্রু রবার্টসনের ফ্রি-কিকের থেকে বল জার্মানির ডিফেন্ডার অ্যান্টোনিও রুডিগারের মাথায় লেগে জালে জড়িয়ে যায়। জার্মানির হয়ে পঞ্চম গোল করেন এমরি ক্যান এবং শেষ অবধি এই ম্যাচে জার্মানি 5-1 গোলে জয়ী হয়। পুরো ম্যাচে জার্মানির শট ছিল 20টি আর স্কটল্যান্ডের শট ছিল 10টি। জার্মানির শটস অন টার্গেট ছিল 10টি আর স্কটল্যান্ডের শটস অন টার্গেট ছিল 1টি। জার্মানির বল পজিশন ছিল 73% আর স্কটল্যান্ডের বল পজিশন ছিল 27%। জার্মানির পাসেস ছিল 683টি এবং স্কটল্যান্ডের ছিল 251টি। জার্মানির পাসিং অ্যাকুরেসি ছিল 94% এবং স্কটল্যান্ডের 75%। আমরা এই স্ট্যাটের থেকে দেখতে পাচ্ছি যে পুরো ম্যাচ জুড়ে জার্মানি কতটা দখল নিয়ে খেলেছিল। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখবার জন্য সকলকে ধন্যবাদ।